যখনই আপনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে যাবেন, দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সূরা ফাতিহা। হাত তুলে কোনটা বলবেন? প্রথমে সূরা ফাতিহা, অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। এরপরে আপনি আপনারটা বলবেন, কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াত জিন্নুনে এজাদা রাব্বাহু, মাছ আল্লাহর দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন, মাছ আল্লাহর দোয়া, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে। এইটা আপনি আগে বলবেন, তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন, ইনশাল্লাহ কবুল হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে সূর্য ঢোলার পরপরই, একেবারেই সূর্য ঢলে গেছে, আজান দিবে জোহরের, এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে বলবেন জোহরের পরে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন লাইলি লাসাতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে, যা বলে তাই কবুল হবে। এইবার একটু বলার পদ্ধতি, সুন্দর করে ওযু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন, আমার দিকে দেখেন, আল মাসআলাতু, স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে। আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি? স্বাভাবিক হাত তোলা হলো এইটা। আর ইস্তেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা। আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইবতেহাল, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, তাহলে এইভাবে। তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে। স্বাভাবিক চাওয়া, আরো বেশি করে চাওয়া, ইবতেহাল, আমাকে দিতেই হবে, এখনই দিতে হবে, দেওয়াই লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে লজ্জা করে, শরম পায়, লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান, খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। কতটি? 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার।